ইরানের হামলায় সৌদি আরবের একটি বিমান ঘাঁটিতে থাকা মার্কিন বাহিনীর 5টি রিফুয়েলিং এয়ারক্রাফট বা জ্বালানি ভরার বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল। ক্ষতিগ্রস্ত হলেও ওই 5টি বিমান পুরোপুরি ধ্বংস হয়নি। এখন সেগুলোর মেরামত কাজ চলছে। আনামা মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে শুক্রবার এ খবর দিয়েছে যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ মাধ্যমটি। তাদের এ প্রতিবেদনের বিষয়ে মন্তব্য করতে রাজি হয়নি মার্কিন সেন্ট্রাল কমান্ড। সাম্প্রতিক দিনগুলোতে এ হামলা হয়েছে বললেও ক্ষেপণাস্ত্র না ড্রোনে বিমানগুলোর ক্ষয়ক্ষতি হয়েছে সে বিষয়ে কিছু জানায়নি ওয়াল স্ট্রিট জার্নাল। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালানো শুরু করলেও তেহরান ও ইসরায়েলের বিভিন্ন শহর ও আশপাশের দেশগুলোতে থাকা মার্কিন ঘাঁটি ও যুক্তরাষ্ট্রের স্বার্থ সংশ্লিষ্ট নানান স্থাপনায় পাল্টা হামলা শুরু করে। ইসরায়েলের পর এখন পর্যন্ত ইরানের পাল্টা হামলার ঝাপটা সবচেয়ে বেশি গেছে বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও কুয়েতের উপর দিয়ে। তুলনামূলকভাবে সৌদি আরবে কম হামলার খবর মিলেছে। তার মধ্যে কবে, কখন, কোন বিমান ঘাঁটিতে 5 রিফুয়েলিং বিমান ক্ষতিগ্রস্ত হলো তা জানায়নি ওয়াল স্ট্রিট জার্নাল। এর আগে শুক্রবারই মার্কিন সেন্ট্রাল কমান্ড ইরাকে তাদের একটি KC-135 স্ট্র্যাটো ট্যাঙ্কার বা রিফুয়েলিং এয়ারক্রাফট ভূপাতিত হওয়ার কথা জানায়। ওই ঘটনায় বিমানটিতে থাকা 6 ক্রুর সবাই নিহত হয়েছে বলে পরে নিশ্চিত করে তারা। তারও আগে ইরানে হামলার শুরুর দিকেই কুয়েতে 3টি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। কুয়েতি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাপনার ভুলে এই বিমানগুলো বিধ্বস্ত হয় বলে পরে দাবি করে কুয়েত ও যুক্তরাষ্ট্র। নাহিদা, কথা টিভি 71, ঢাকা।